সমবেত বন্ধুরা, আমার বক্তব্যের শুরুতে স্মরণ করছি বিশ্ব বিধাতাকে চীনা সাফুল মাকলুকাত সৃষ্টি করেছেন। আজকের পত্রিকা খুললে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলার অবনতি, মানুষের জানমালের নিরাপত্তা নেই। আমাদের সময় 9/2024 তারিখের পত্রিকার রিপোর্ট এসেছেন, গণপিটুনিত হত্যাকাণ্ড, সুযোগ নিচ্ছে প্রতিপক্ষ, মামলা হলো শাস্তি বিরল, অর্ধেক ঘটনায় ঢাকা বিভাগে নির্বাচনের আগে পরে বেড়ে যায়, রাজনৈতিক দলগুলো কঠোর হতে হবে, 6.5 বছরের নিহত 286 জন। এই যে গণপিটুনিতে আজকে যে হত্যা হচ্ছে, এই পত্রিকার ডিটেলস পড়লে আমরা দেখতে পাচ্ছি বিগত দিনে এই বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গণপিটুনিতে অনেক মানুষের হত্যা হয়েছে এবং বাংলাদেশের সাধারণ মানুষরা আইন শৃঙ্খলা সম্পর্কে অবগত না থাকায় তারা আইন শৃঙ্খলার অবনতি করার জন্য বিভিন্নভাবে কৌশল অবলম্বন করে গণপিটুনিতে মানুষ মৃত্যুবরণ করেছেন। পূর্বের গণপিটুনিতে যে মানুষ হত্যা হয়েছে সে বিষয়ে এখানে এসেছেন এবং আজকের এই প্রেক্ষাপটে এই পত্রিকা ডিটেলস আমরা দেখতে পাচ্ছি। অপরাধ বিশেষজ্ঞরা বলেছেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর আমরা সবাই নিজেদের এমনভাবে স্বাধীন ভাবছি যে এখানে কোনো নিয়ম নীতি আইন কোনোভাবেই মানার চেষ্টা করা হচ্ছে না। অতীতের বিচারহীন কারণে অনেকে পুলিশ প্রশাসনের উপর আস্থা রাখতে পারছে না। ফেসবুক কেন্দ্রিক অপপ্রচারের মাধ্যমে গণপিটুনির পরিস্থিতি করা হচ্ছে। তারা মনে করেছেন তারা নিজেরাই বিচার করবেন, এটা অশনি সংকেত। রাষ্ট্রের কঠোর ব্যবস্থার পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে গণপিটুনির মতো বর্বর অবস্থা থেকে বেরিয়ে আসতে দলীয় কর্মীদের কঠোর বার্তা দিতে হবে শীর্ষ নেতাদের পক্ষ থেকে। আজকে এই পত্রিকার সার্কামস্টান্স আমরা দেখতে পাচ্ছি, সরকার পতনের পরেও এই বাংলাদেশের প্রদত্ত অঞ্চলে যে গণপিটুনিতে এবং বিভিন্নভাবে যে হত্যাযজ্ঞ হয়েছে তা সাধারণ মানুষরা যেভাবে আইন শৃঙ্খলা অবনতি ঘটছে এবং বাংলাদেশের মানুষরা যেভাবে আইন হাতে তুলে নিয়েছে, ফেসবুক কেন্দ্রিকও অনেকে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন এবং বিভিন্নভাবে উস্কানিমূলক কমেন্টস করছেন। যে সমস্ত বিষয়ে পত্রিকায় এসেছেন, যে কারণেও আমাদের দেশে প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে এবং এই আইন শৃঙ্খলা বিঘ্ন করা হচ্ছে। আমি সরকারের আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো যে আজকের এই পত্রিকা ডিটেলস এবং বাংলাদেশের বর্তমান সার্কামস্টান্স অনুযায়ী আইন শৃঙ্খলার যেভাবে অবনতি ঘটছে, আমি মনে করি আপনাদেরকে কঠোর হস্তে দমন করে বাংলাদেশের গণমানুষের এবং বাংলাদেশের সাধারণ মানুষের জননিরাপত্তা দেওয়া আপনাদের দায়িত্ব এবং কর্তব্য। সরকার পতনের পরে আপনারা বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন এবং আজকের এই প্রেক্ষাপটে একটি গোষ্ঠী কিন্তু বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া এবং রূপসা থেকে পাথুরিয়া তারা নিজেদেরকে স্বাধীন চেতা ভাবছেন, কিন্তু কেউ আইনের ঊর্ধ্বে নয়। আজকে ফেসবুকের মাধ্যমেও বিভিন্ন মানুষকে কটাক্ত করা হচ্ছে, কমেন্টস করা হচ্ছে। পাশাপাশি আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো আজকের এই প্রেক্ষাপটে যেভাবে আইন শৃঙ্খলার অবনতি ঘটছে, আপনারা বাংলাদেশের আইন শৃঙ্খলা উন্নত করার জন্য যে ধরনের কঠোর পদক্ষেপ নেওয়া উচিত সে ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য আমি সরকারকে উদ্যোক্তা আহ্বান করছি। আজকে বাংলাদেশের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নেই। এই জানমালের নিরাপত্তা করার জন্য হলো বাংলাদেশের প্রদত্ত অঞ্চলে আইন শৃঙ্খলা বাহিনীকে শক্তিশালী হয়ে কঠোর হস্তে যারা আজকে সন্ত্রাস করতে চাচ্ছেন রোডে এবং যারা মাস্তানি করতে যাচ্ছেন এবং যারা মানুষের জানমালের নিরাপত্তার বিঘ্ন করছেন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনাদের সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।